তো বন্ধুরা, পাশের বাড়ির দাদা শোল মাছ দিয়েছিল। তো সেদিনকে এক জায়গায় রান্না হয়েছিল। তো দাদা বলল যে আমার কাছে শোল মাছ আছে, তো শোল মাছ দিয়ে আমঝোল করো। তো বন্ধুরা, চলো আমঝোলের রেসিপিটা দেখা যাক। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এখানে বড় বড় পিস করে রাখা শোল মাছ দুটো নিয়ে নিয়েছি। তো এখানে নুন দিয়ে দিয়েছি, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারে মাখিয়ে নেব ভালো করে। তো প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা একটু ভালো করে নাড়িয়ে চেড়ে নেব চারিদিকে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। তো এবারে একটা একটু করে উল্টে দেবো। আর শোল মাছটা না বন্ধুরা বেশি ভাজবে না, বেশি ভাজলে শোল মাছটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। হালকা করে ভাজতে হবে শোল মাছগুলো। তো প্রত্যেকটা একটা একটা করে উল্টে নেব। তো ভাজা আমার হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে সব তুলে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি। তো আরও কয়েকটা মাছ আছে, সেগুলোকেও দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তো ওটা একটু নেড়ে চেড়ে একটু হয়ে গেলে ওতে আমি জিরে বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি। তো ওটাকে এবার ভালো করে কষে নেব। তো এটাকে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছাড়ে। একটু ঘন ঘন নাড়তে হবে, আর ফ্লেমটা একটু লো করে দেবে যাতে না ধরে যায়। তো আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এগুলো কাঁচা আম দিয়ে এটাকে ভালো করে একটু কিছুক্ষণ কষে নেব মশলাটার সঙ্গে। তো আমার একটু কষিয়ে নিয়ে ওতে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে আবার কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা আর না থাকে। তো এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো অল্প করে, টকটাকে ব্যালেন্স করার জন্য। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
এবার ভালো করে ফুটিয়ে নেব। আমটা সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নেবে। আমটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো ওতে দিয়ে দেব। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে একটু ভালো করে ফুটে গেলে এবার আমি এতে সর্ষে বাটা দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। তো দেখো বন্ধুরা, আমাদের শোল মাছের রেসিপিটা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এইভাবে তোমরা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে।